দেখুন, প্রতিবাদ আজকে নয়, এই প্রতিবাদ চলতে থাকে। যে উদ্দেশ্য নিয়ে আইন নিয়ে এসছে সেই উদ্দেশ্যকে কখনো সফল হতে দেওয়া যায় না। এই বিজেপির সরকার প্রথম থেকেই উদ্দেশ্য হচ্ছে কীভাবে বিভাজনের রাজনীতিকে কায়েম করা যায়, আর সেই উদ্দেশ্য নিয়েই আইন নিয়ে আসে। একই সঙ্গে যারা এই দেশের মাইনরিটি, যারা এই দেশের সেকুলারিজমের প্রিন্সিপালকে মেনে এই দেশে থেকেছে, তাদের উদ্দেশ্যকে, তাদের ইচ্ছাকে বানচাল করা, সংবিধানের উদ্দেশ্যকে বানচাল করা। ওরা চাইছে, বারে বারে বলছে যে এই দেশকে হিন্দু রাষ্ট্র বানাবে। ওরা যদি ধর্মের ভিত্তিতে এই দেশকে ভাগ করতে চায়, তা কখনোই সফল হতে দেবে না এদেশের নাগরিকরা। যদি ওরা এই উদ্দেশ্যে নিয়ে সামনে আগাতে চায়, তাহলে আমি আপনাদের মাধ্যমে ওদেরকে বার্তা দেব, তার জন্য পাকিস্তান আছে। মোদি বা যারাই এই ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করার ইচ্ছায় আছে, তারা এই চেষ্টা ছেড়ে দিন আর পাকিস্তানে চলে যান। আর নালে এদেশের নাগরিক আপনাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে। সে দেশে গিয়ে আপনার ধর্মের ভিত্তিতে যেখানে ভাগ করবেন। ভারতবর্ষ সম্ভব না। কিন্তু অমিত শাহ বলছে যে বিল পাস করা হয়েছে এটা মুসলমানদের ভালোর জন্য। কি বলবেন? যাদের ঘর পুড়ল তারা বলছে আমাদের ভালো হলো না। অমিত শাহ বুঝে গেলেন। বলো, সাধারণ মানুষের কি বার্তা দেবেন এখান থেকে? সাধারণ মানুষের বার্তা দেব যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, প্রতিবাদ করতে হবে। এই লড়াই দীর্ঘ লড়াই। ওরা চাইবে আমাদের মধ্যে বিভাজন তৈরি করার, আপনার তা হবেন না। আমাদের যারা হিন্দু ভাইরা আছেন বা অন্যান্য ধর্মের ভাইরা আছেন, তারাও সমর্থন করে না এই ধরনের আইনকে। ফলে আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না, সংঘবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এবং এই আইন যতক্ষণ না প্রত্যাহার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লড়াই জারি থাকে। ওয়াকফ বিলের ভোটাভুটিতে সংসদে 3 জন এমপি অনুপস্থিত ছিলেন, কি বলবেন? আপনারা বুঝে নিন, যারা অনুপস্থিত ছিলেন তারা আসলে পরোক্ষভাবে বিলকে সমর্থন জানিয়েছে। ফলে এটা প্রশ্ন করার অপেক্ষা রাখে না। আমরা সবাই বুঝি, আর ভারতবর্ষের জনগণ কেউ বোকা না। তামিলনাড়ুতে 2% মুসলিম, সেখানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে একটি কেস করেছেন ওয়াকফ বিলের বিরুদ্ধে। অথচ পশ্চিমবাংলায় 30% মুসলিম, এখনও পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী একটাও কেস করলেন না। ভারতবর্ষের গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের উপর নির্ভর করে না। ভারতবর্ষে একটা সংবিধান আছে, সেই সংবিধানে ভারতবর্ষ কীভাবে চলবে তা লেখা আছে। আর দেশের দায়িত্বে যারা আছেন, যে প্রধানমন্ত্রী বলুন বা রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন, তারা এই সংবিধানের শপথ নিয়েছে। তারা বলেছেন যে তারা যখন এই দেশ বা রাষ্ট্রকে পরিচালনা করবেন, তারা এই সংবিধান নিরিখে, দেশের আইনের নিরিখে পরিচালনা করবেন। ফলে যে আইনই করুক, যেভাবেই এই রাষ্ট্র পরিচালনা করুন, তা যদি সংবিধান বিরোধী হয়, দেশের মানুষের অধিকার আছে তার বিরোধিতা করার, আমরা সেটাই করছি। হ্যাঁ, যেখানে রাজ্য সরকার প্রতিবাদ করছেন, এই অধিকার তো ভারতবর্ষের সংবিধান কোনো সরকারকে দিয়ে যায়নি। ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 19, 5 বছর পর পর নির্বাচন হয়। তার মাঝখানে এই যে 5 বছরের সময়টা, এই সময়েও আমি প্রতিবাদ করতে পারি। আর এই প্রতিবাদ করার অধিকার ভারতবর্ষের সমস্ত নাগরিককে দেওয়া আছে, কোনো সরকারকে দেওয়া নেই। সরকার নীতি প্রণয়ন করে, আর সেই নীতি যদি মানুষের ওয়েলফেয়ারের এগেনস্টে হয়, তাহলে সাধারণ মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করবে। তার জন্যে সংবিধান প্রণীত, যখন সংবিধান তৈরি হয়েছিল তখন তা বুঝেছিলেন যে এই দেশের কিছু রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে কিছু লোক আসতে পারে যারা সংবিধানকে অমান্য করতে পারে, যারা দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে পারে, দেশের নাগরিকের যেটা ওয়েলফেয়ার হয় তার বিরুদ্ধে কাজ করতে পারে। তার জন্যই এই অধিকার দিয়ে গেছে। আর সেই অধিকার এক্সারসাইজ করে এত লোক এক জায়গায় জড়ো হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন যে দীর্ঘ রাস্তা জুড়ে গাড়ি বন্ধ হয়ে গেছে, কাউকে বলা হয়নি গাড়ি বন্ধ করতে। আমরা চাই না গাড়ি বন্ধ করতে, কিন্তু মানুষ যদি চায় তাহলে স্তব্ধ হয়ে যাবে। দেশ চলবে সংবিধান নিরিখে। আর দেশের দায়িত্বে যারা আছে, পরিচালনার দায়িত্বে, তারা যদি সংবিধান নিরিখে না পরিচালনা করে, তাহলে দেশের মানুষ জানে কিভাবে তাদেরকে বাধ্য করা যায় সংবিধান নিরিখে পরিচালনা করার জন্য। কি মনে করছিস, কৃষি কানুন যেমনভাবে বাতিল হয়েছে, মুসলিমরা আন্দোলন করে কি এই কানুনকেও বাতিল করাবে? আপনারা কি বুঝলেন? যেভাবে রাস্তায় মানুষ নেমেছে, আগামী দিনে এই স্রোত আরও বাড়বে। হ্যাঁ, আর এই খরস্রোতা যে মানুষের ভিড় হবে, সেই ভিড়ের সামনে সমস্ত অপরাধ ধুয়ে যাবে, দাঁড়াতে পারবে না। যারা অপরাধী, যারা এই সংবিধানকে নষ্ট করতে চাইছে, সংবিধানের যে মোরাল, যে কনস্টিটিউশনাল মোরাল, এই মোরালকে যারা ভাঙতে চাইছে,
তা এই দেশের নাগরিক ভাঙতে দেবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে রাস্তায় লড়বে। এই মঞ্চ থেকে ব্রিগেডে ডাক দেওয়া হয়েছে, তো আগামী ব্রিগেডের সমাবেশের জন্য ব্রিগেড নয়, সারা ভারতবর্ষ ভরে যায়। বেশ।